আচ্ছা, আমরা যে জিনিসটা করতাম এরকম ফ্রেম স্টিফনেস মেথডে সলভ করার সময় সেটা হচ্ছে আমরা প্রথমে ডিগ্রি অফ ফ্রিডমটা বের করতাম, অর্থাৎ কোন কোন দিকে এটা হচ্ছে মুভ করতে পারবে, অথবা এটার বোঝানোর জন্য মুভমেন্ট বোঝানোর জন্য যে কয়টা আমার অ্যাকচুয়ালি এন্টিটি লাগবে। তাহলে কোন কোন জায়গায় করতে পারে, এইখানে ফিক্সড, এখানে ফিক্সড, এখানে নড়ানড়ির কিছুই নেই, কিচ্ছু করতে পারবে না। So, এইখানে একটা রোটেশন থাকবে, এইখানে একটা রোটেশন থাকবে, এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ডিগ্রি অফ ফ্রিডম সিলেক্ট করার সময়, যে এটা কি সোয়ে ফ্রেম নাকি নন সোয়ে ফ্রেম। যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এটা একটা সোয়ে ফ্রেম, কারণ এই পাশে যদি আমি ঠেক্কা দিই অথবা এই পাশ থেকে যদি আমি ঠেক্কা দিই, এটা এরকম বেঁকে যাবে, এরকম বেঁকে যাবে, তাই তো? বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম কয়টা হইলো? এই এই পয়েন্টে একটা রোটেশন, এই পয়েন্টে একটা রোটেশন, এবং এই যে এই এই লাইন বরাবর একটা ট্রান্সলেশন আছে। সো এই তিনটা আমার ডিগ্রি অফ ফ্রিডম আসলো। ওকে, তাহলে আমরা প্রথমত কি করতাম, আমরা একদম রিস্ট্রেইনড একটা স্ট্রাকচার নিতাম, যেখানে আমার সবগুলা পয়েন্ট একদম ফিক্সড, এইখানেও ফিক্সড, এইখানেও ফিক্সড। তারপর আমরা একটা একটা করে ডিগ্রি অফ ফ্রিডম অ্যাপ্লাই করতাম। U1 ধরে একটা ডিগ্রি অফ ফ্রিডম, দেন ওইটা পরে ওইটার উপরে U2 দিয়ে আরেকটা, U3 দিয়ে আরেকটা, এভাবে তিনটা আমরা ছবি পাইতাম। যেহেতু আমাদের তিনটা ডিগ্রি অফ ফ্রিডম, আমরা তিনটা ছবি পাবো এখানে। আর আমাদের ডাটাগুলো একটু দেখে আসি। কলামের হাইট হচ্ছে 4 মিটার, আর বিমের লেংথ হচ্ছে আমাদের, স্প্যান হচ্ছে আমাদের 8 মিটার। আর আরেকটা জিনিস হচ্ছে ইআই এর ব্যাপারটা, কোশ্চেনের ডাটা অনুযায়ী এটা হচ্ছে ইআই, আর বিমের ইআই হচ্ছে EI/2, অর্থাৎ কলামের ইআই এর অর্ধেক। ওকে, তাহলে আমরা প্রথমে ডিগ্রি অফ ফ্রিডম নাম্বার 1, U1টা আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো U1 আমরা অ্যাপ্লাই করব। ইউনিট রোটেশনের জন্য আমাদের কি অবস্থা হচ্ছে, আর U1 পরিমাণ রোটেশনের জন্য যে এখানে জাস্ট U1 এখানে সবগুলোতে গুণ হয়ে যাবে। তাহলে প্রথমে যদি দেখি যে রোটেশনটা এইভাবে আসছে, তো এইভাবে আসলে এইখানে বিমটা হচ্ছে এমনে, যদি রোটেশন হয় এই কলামটা এমনে বেঁকে যাবে, আবার রোটেশনটা এরকম হওয়ার কারণে বিমটা এইভাবে বেঁকে যাবে। আর আমাদের 4-1-এর যে নলেজ ছিল সেখান থেকে আমাদের বিমের জন্য, সরি বিম না, যে কোনো বিম বা কলাম বা ফ্রেমের কোনো একটা মেম্বার, দুই প্রান্ত ফিক্সড, এখানে কিন্তু সবই ফিক্সড। এটা যেহেতু আমি বলে আসছিলাম যে এখানে সবই ফিক্সড, ফিক্সড হলে আমাদের টু এন্ড ফিক্সড, যেখানে ইউনিট রোটেশন দিচ্ছি ওই জায়গাতে হচ্ছে 4EI/L, যেহেতু L 4 তাই L বসাইছি। আর ফার এন্ডে হচ্ছে 2EI/L, ক্যারি ওভার ফ্যাক্টর হাফ, ওইটা অনুযায়ী। আর আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে যে আমাদের এইখানে তাহলে কি পরিমাণ ফোর্স বা শিয়ার আসছে সেটা আমাদের জানা লাগবে। তো এটা যদি আমরা চিন্তা করি যে এখানে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্স দিচ্ছি, তাই তো? সরি, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য আমাদের কি পরিমাণ শিয়াররা কি কাপল তৈরি করবে? অবশ্যই ক্লকওয়াইজ কাপল তৈরি করবে। ক্লকওয়াইজ কাপল তৈরি করার জন্য আমার এইদিকে হচ্ছে এই বরাবর এবং এইদিকে এই বরাবর ফোর্স থাকবে। তাহলে এই ফোর্সটা কত? এই ফোর্সটা হচ্ছে 4EI প্লাস 2EI, 6EI, তাই তো? তাহলে 6EI/4 হলো ডিভাইডেড বাই এটার লেন্থ, তাহলে 6EI/4 স্কোয়ার। এই ফোর্সটা এখানে বা এই শিয়ারটা এখানে লেখা আছে যে 6EI/4 স্কোয়ার। সিমিলারলি আমরা যদি এখন বিমের ক্ষেত্রে যে এরকম এরকম চিন্তা করেছিলাম, যেটা আমাদের ইউনিট রোটেশন U1 অ্যাপ্লাই করার পরে আমাদের বিমের অবস্থাটা এরকম দাঁড়াইছিল, তো এখানে আমাদের কি হবে, ওই সেম কেস 4EI/L, কিন্তু এখানে ইআই হচ্ছে আবার কলামের ইআই এর হাফ, সো হাফ, 4 × ½ EI/, এটার লেন্থ ছিল 8 মিটার, সো 4EI/8, আর এটা ফার এন্ডে ক্যারি ওভার ফ্যাক্টর হাফ, 2EI/8, আর ইআই মানে EI/2 আর কি। ওকে, সিমিলারলি এবার আমরা U2 = 1 অ্যাপ্লাই করব, জাস্ট উল্টাটা, এই এন্ডে না করে এই এন্ডে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে হলো এইভাবে, যেহেতু আমরা দিচ্ছি এইভাবে, তাহলে এভাবে আমাদের কলামটা বেঁকে যাবে, আর এইভাবে আমাদের বিমটা বেঁকে যাবে। ঠিক আছে, তো তারপরে আমরা ওই
ফার এন্ডে ইউনিট রোটেশন, নিয়ার এন্ডে ইউনিট রোটেশনের জন্য 4EI/L 2E/L এগুলো অ্যাপ্লাই করলাম। আর এইখানেও ওই সেম কেস, এখানে যেহেতু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, সো মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য আমার এখানে ক্লকওয়াইজ শিয়ার থাকবে, সেই অনুযায়ী এখানে আবার 6EI/4 স্কোয়ার চলে আসলো। এরপরে আমাদের যেই কেসটা সেটা হচ্ছে আমাদের ল্যাটারালি আমরা একটা ট্রান্সলেশন হবে, ধাক্কা দিব উপরের, যা উপরটা এই যে উপরের যে ফ্রি জায়গাটা ছিল এটা আমরা U3 = 1 অ্যাপ্লাই করবো, অর্থাৎ একটা ল্যাটারাল ফোর্স দেব আমাদের। তাহলে কি হবে সেক্ষেত্রে, এইভাবে বাঁকায় যাবে এবং এইভাবে বাঁকায় যাবে আমাদের কলামগুলা, ঠিক আছে। তারপরে এই ক্ষেত্রে আমাদের কি ছিল, এই ক্ষেত্রে আমাদের ছিল হচ্ছে ওই যে আমরা পড়ে আসছিলাম যে এবার হলো এই রকম কেস আর কি। আগেরটা ছিল হচ্ছে এই রকম, মানে উঠায় দেই নাই, এখানে হচ্ছে ইউনিট ডিসপ্লেসমেন্ট ঘটায় দিছি, এই অবস্থা হয়েছে, ইউনিট ডিসপ্লেসমেন্ট আমি ঘটায় দিছি, ওই অবস্থাটা হয়ে গেছে। তো তাহলে আমাদের এখানে কি দাঁড়ায়, আমাদের মোমেন্টটা কি দাঁড়াইতো, আমাদের সরি আমাদের ফোর্সটা কি দাঁড়াইতো, ফোর্স দাঁড়াইতো হচ্ছে 12EI/L কিউব, যেটা আমরা এই ডিনামিক্সের কোর্সে বারবার বারবার অ্যাপ্লাই করে আসছি কলামের ক্ষেত্রে, 12EI/L কিউব। সো এ বরাবর 12EI/4 কিউব, এ বরাবর 12EI/4 কিউব, ঠিক আছে। আর তাহলে আমাদের এখানে মোমেন্ট কত আসবে, মোমেন্ট হচ্ছে 12 ছিল তাই তো, 12 এইদিকে বরাবর 12, এই 12কে আমি 2 দিয়ে ভাগ দিব, তাহলে 6EI হয়ে গেল। আর একটা 4 কিউব ছিল 4 স্কোয়ার, তো 6EI/4 স্কোয়ার। এখানেও যাই কেস, এখানেও একই কেস। আর এখানে কিন্তু আমার বিমের কিছু হয় নাই, বিমটা জাস্ট সরে গেছে, তার মানে এখানে ইআই কিন্তু আসবে, জাস্ট কলাম কিন্তু বেঁকছে, সো ইআই আসবে, EI/2 কিন্তু আসবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং আরেকটা জিনিস, আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে পজিটিভ ধরছি, এটা খেয়াল রাখবা। আর হচ্ছে এই বরাবর যে ট্রান্সলেশন এটাকে পজিটিভ ধরে রাখছি। ওকে, তাহলে আমরা এবার স্টিফনেসের যে ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করতাম, PJ = PM + KU, PJ = PM + KU, কে হলো আমাদের স্টিফনেস ম্যাট্রিক্স, ইউ হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, আর পিজে পিএম কি ছিল, পিজে হচ্ছে আমাদের জয়েন্টে কি কি লোড আছে বা মোমেন্ট আছে, তা আমাদের ওই অনুযায়ী মানে যেই যেই ডিগ্রি অফ ফ্রিডম আমরা নিছি ওই অনুযায়ী কনসিস্টেন্ট কি কি আমাদের রোটেশন মানে মোমেন্ট বা ফোর্স ছিল, ওইগুলো আমাদের দেখে আসতে হবে। তো এইগুলোতে তো আমাদের কোনো ফোর্স বা মোমেন্ট কিছু ছিল না, জয়েন্টগুলোতে কিছুই নাই, বাট এইখানে আমাদের একটা জয়েন্টে ফোর্স আছে 36.2 কিলোনিউটন, যেটা আমরা ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক লোড যেভাবে বের করে আসছি এর এই অঙ্কটাতে, ওইটাতেই বের করে আসার পর 0 0 36.2, তাহলে আমরা ওই যে 1 2 3 এমনি গেছি আর কি, 1 2 3 এমনি। পিএম পিএম হচ্ছে আমরা যে রিস্ট্রেইনড স্ট্রাকচারটা ধরে নিয়েছিলাম কমপ্লিটলি, মানে সবগুলা পয়েন্ট ফিক্সড, এটা ধরার পরে কি আমাদের কোনো পয়েন্টে কোনো মোমেন্ট বা শিয়ার এরকম কিছু আসছে বা এরকম কিছু, না, কিছুই আসে নাই। সো এটা হচ্ছে 0 0 0। দেন আমরা স্টিফনেস ম্যাট্রিক্সটা লিখবো। স্টিফনেস ম্যাট্রিক্সটা লেখার যেটা যে নিয়মটা ছিল যে প্রতিটা ছবি থেকে আমি একটা করে কলাম পাবো। সো আমার প্রথমে যদি দেখি এই পয়েন্টে আমার রোটেশন, এটা ছিল আমার 1 নাম্বার ডিগ্রি অফ ফ্রিডম, তো এটার জন্য আমাকে লিখতে হবে কি হবে, ফোর ইআইটাকে সবগুলোর জন্য আমি ইআই কমন নিলাম, ঠিক আছে। তাহলে 4/4 প্লাস, এখানে কিন্তু দুইটা রোটেশন আছে, দুটা মোমেন্ট আছে এখানে, 4/4 প্লাস 4 × 1/2 মানে 2 2/8, তাহলে 4/4 প্লাস 2/8। তারপর এই ছবিতেই এই পয়েন্টের জন্য কি মোমেন্ট, 2 × 1/2 EI/8, অর্থাৎ EI/8, EI কমন নিলে 1/8, এই যে 1/8। তারপরে কি, তারপরে হচ্ছে এই বরাবর আমার, তারপর ডিগ্রি অফ ফ্রিডম ছিল আমার এই বরাবর যেই ফোর্সটা, তো এই বরাবর আমার ফোর্স কত, 6EI/4 স্কোয়ার, EI কমন নিয়ে 6/4 স্কোয়ার। তাহলে 1 নাম্বার ছবি থেকে আমার এই কলামটা চলে আসলো। সিমিলারলি এখন যদি আমি দেখি এই ছবিতে, অর্থাৎ U2 = 1 অ্যাপ্লাই, সেকেন্ড ছবিতে আসি, 1/8 1/8, তারপর এখানে 4/4 প্লাস 2/8, 4/4 প্লাস 2/8, আর এর পরেরটা কি, এর পরেরটা হচ্ছে এই বরাবর ফোর্সটা 6/4 স্কোয়ার।
6/4 স্কোয়ার। সেকেন্ড ছবি আমার কমপ্লিট, স্টিফনেস ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম কমপ্লিট। এরপরেরটা হচ্ছে আমার এইখানে 3 নাম্বার ছবি, 6/4 স্কোয়ার, 6/4 স্কোয়ার। এই দুটা মোমেন্ট আছে, 6/4 স্কোয়ার, 6/4 স্কোয়ার, ইআই কমন। আর হচ্ছে আমার এইখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে আমার যেহেতু দুইটা কলামই বেঁকে গেছে, সো দুইটা কলামই আমার শিয়ার আসছে। এটাতে 12 EI/L কিউব, এটাতেও 12 EI/L কিউব। এই জিনিসটা যোগ করতে হবে, এটা কোনোভাবে মিস করা যাবে না। সো এটা হবে 24/4 কিউব হয়ে গেল। 3 নাম্বার ছবি থেকে 3 নাম্বার কলাম পেয়ে গেলাম, আমার স্টিফনেস ম্যাট্রিক্স কমপ্লিট। তাহলে এইটাকে তারপরে আমি ম্যাট্রিক্স যেভাবে ক্যালকুলেটরে সলভ করছি, এটা ক্যালকুলেটরে সলভ করার পরে আমার এই জিনিসটা আসছে। এটা হলো আমার ডিগ্রি অফ ফ্রিডমের ভ্যালু। ওকে, তাহলে এখন আমি কি করব, আমি আমার যে জিনিসটা লাগবে, কোয়েশ্চেনে বলছিল যে কলামের বেন্ডিং স্ট্রেস বের করা। তাহলে কলামের বেন্ডিং স্ট্রেস বের করার জন্য আমার কি লাগবে, অবশ্যই আমার মোমেন্ট লাগবে, কারণ বেন্ডিং স্ট্রেস হচ্ছে MC/I বা M/S। এস হচ্ছে সেকশন মডিউলাস। তো তাহলে আমার টার্গেটটা ছিল হচ্ছে আমি যদি ম্যাক্সিমাম মোমেন্টটা বের করতে পারি। ইউজুয়ালি ম্যাক্সিমাম মোমেন্টটা কোথায় আসে, ম্যাক্সিমাম মোমেন্টটা এইখানেই আসে, এই যে বেজে। তো আমি ওইটাই বের করছি, জাস্ট প্রিন্সিপাল অফ সুপারপজিশন অ্যাপ্লাই করে আমি এই ছবিটা থেকে আলটিমেটলি বেজে মোমেন্ট কত আসছে, বেজে মোমেন্ট আসছে 50.7 কিলো নিউটন পার মিটার প্রতিটা, মানে দুইটা কলাম ছিল, দুইটা কলামের জন্যই। তারপরে আমি সিগমা ম্যাক্স কত, সিগমা ম্যাক্স হচ্ছে আমার M/S 203 মেগাপ্যাসকেল। এটাই হচ্ছে আমার, যেহেতু আমাদের বিমটাকে রিজিড বলা ছিল না, সেজন্যই আমাদেরকে বাধ্য হয়ে 411-এ আমরা যেভাবে সবগুলো ডিগ্রি অফ ফ্রিডম ধরে স্টিফনেস মেথডে সলভ করে এসেছি, এভাবে করতে হয়েছে। যদি আমাদেরকে বিম রিজিড বলে দিত, তাহলে আমাদের আর কোনো টেনশন ছিল না। আমাদেরকে এই যে 36/2 কিলো নিউটন, তাহলে আমাদের প্রতি কলামে যায় কত, এই কলামে 18 না, এই কলামে যায় 18.1, এই কলামে 18.1 ফোর্স যায়। তো 18.1, তাহলে পোর্টাল মেথডে করলে হচ্ছে মাস বরাবর। তো এই হাইটটা আমার আসতো, এটা হতো আমার মোমেন্টাম, 18.1 কিলো নিউটন ইন্টু 2 মিটার। সো আমার মুভমেন্ট চলে আসতো 36.2 কিলো নিউটন পার মিটার প্রতিটা কলামে। সেখান থেকে আমি ইজিলি বেন্ডিং স্ট্রেস বের করতে পারতাম। বিমটাকে রিজিড না বলার কারণেই আমাদেরকে এতটা জলঘোলা করতে হয়েছে, এটাই।